এই যে 10টা বছর এত বকা শুনলাম। তার আগে আমার অবভিয়াসলি আমার মা জানছে। আমাকে রেজাল্টের রাতে তো আমি মানে আল্লাহর 99টা নাম, তারপরে এই সব কিছু বারবার পড়তেছিলাম যে আল্লাহ আমার রেজাল্টটা যেন কোনোভাবে ভালো হয়ে যায়। এটা যখন আমি জানতে পারি, আসলে প্রথম থেকে আমি চেষ্টা করছি, কিন্তু বোর্ড ডাউন, সার্ভার ডাউন হয়ে যায়, বুঝতে পারি না। আমাকে মেনলি আমার রেজাল্ট আমার বাবা জানাইছে, উনি মেসেজে পেয়েছে। এটা শোনার পর আসলে এই যে 10টা বছর এত বকা শুনলাম, এত কথা শুনছি, এর যা ছিল আমি বলতে গেলে সবই ভুলে গেছে। অনেক আনন্দিত, এটা বলার মতো না। এই রেজাল্টের যে খুশিটা, জিপিএ 5 পাওয়ার আনন্দ, একটা রেজাল্ট বলতে গেলে আশার হয়নি। আমি আমার পুরো 10-এর বছরে একবারও জিপিএ 5 পাইনি, সবসময় কাছাকাছি গিয়েছি, কখনো না ওই জিপিএ 5টা আর পাওয়া হয় না। আজকে শেষটা জিপিএ 5 দিয়েই হলো। আসলে শেষ ভালো, যার সব ভালো তার। অনেক দোয়া করেছি আমি, তাহাজ্জুদের নামাজ পড়া হয়েছে। আশা করেছিলাম তার থেকে ভালো রেজাল্ট এসেছে জিপিএ 5। আমি মানে অনেক সাবজেক্ট এমনই ছিল না যে আসবে, বাট আলহামদুলিল্লাহ আসছে। আসলে যে যাই বলো, রেজাল্ট কেউ যদি ধার্মিক বেশি না হয়, রেজাল্টের আগে যে সবাই একটু বাড়িয়ে দেয়, এটা বলার কিছু নেই। আর এটা বাইরেও আমি পরীক্ষার মধ্যে অনেক দোয়া করেছি, সত্যি কথা, অনেক দোয়া কলম করা হয়েছে। আর আমার দাদি, যাদের দাদি বেঁচে আছে, দাদি নানি, তারা জানে তারা কত দোয়া করে। বাবা মার কথা অবশ্যই বলতে চাই। আমি অসুস্থ থাকলে আমার মাই আমাকে নিয়ে গিয়েছে, আমার বাবা সবসময় সাপোর্ট করেছে, যা দিয়েই লাগুক। আমার বাসায় একজন টিচার ছিলেন ম্যাথ, যিনি আমাকে ছোটোবেলা থেকে পড়ান, তার জন্য অনেকে, তিনি আমার ম্যাথের ভিত্তিটা তৈরি করে দিয়েছেন। আমার স্কুলের টিচারদেরকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই, তারা অনেক সাপোর্ট দিয়েছে। টেস্টার আগে আমার অবভিয়াসলি আমার মা জানছে, আমার আম্মু জানছে, তারপর আমার বাবা, তারপরে আমি, অনেক পরে আমি জানছি। বাট ব্যাপারটা হচ্ছে যে তারা আগে জেনছে, এটাতেই আমি খুশি যে তারা আমি এত কিছু সহ্য করছি, এত কিছু করছি, তো আজকের দিনটা দেখার জন্য, আজকে এমন রেজাল্টটা দেখার জন্য। আলহামদুলিল্লাহ জিপিএ 5 অনেক সাবজেক্টে আমার আশা ছিল না যে আমি এরকমভাবে নাম্বার করবো, এবং অনেক সাবজেক্টে মনে হয়েছে কি যে নাম্বার সোয়াইপ করছে। তো এই জিনিসটা আমি আমার জুনিয়রদেরকে বলতে চাই যে অনেক সময় তুমি দেখবা যে তোমার এই সাবজেক্টটাতে তুমি অনেক কনফিডেন্ট, আর একটাতে তুমি টেনে টেনে পাস করতেছো, কিন্তু অনেক সময় এসএসসিতে দুইটা উল্টায় যাবে। লাইক তুমি যেটাতে টেনে টেনে পাস করতেছো সেইটাতে সবচেয়ে বেশি মার্ক পাইলে, আর যেটাতে তোমার অনেক কনফিডেন্স ছিল সেটাই তোমাকে একদম পুরাই দিয়ে চলে গেল।